কুসুমের স্বপ্নের দুনিয়ায় এবার বাদ সাজলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষের গাড়ির পেছন করতে করতে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মীনাক্ষীকে সঙ্গে করে নিয়ে ঠিক সেই রিসর্টে গিয়ে হাজির হয় এবং সেখানে যখন কিনা আয়ুষ কুসুমকে চোখ বেঁধে গাড়ি থেকে নামানোর দৃশ্যটা ইন্দ্রাণী গাঙ্গুলি দেখে ফেলে এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে এবার দিদির গায়ে জ্বালা ধরে যাবে, এবার আমি দেখবো ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার এই না কচু ও করা এই আয়ুষকে নিয়ে এত গর্ব করা কোথায় যায়। আজকে তোমার সেই সমস্ত গর্ব অহংকার দুমড়ে মুচড়ে এই মীনাক্ষী গাঙ্গুলি শেষ করে দিবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষকে যখন কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন বলুন তো, এবং আমার চোখ কেন বেঁধে দিয়েছেন বলুন তো, এবার যদি আমি পড়ে চড়ে যাই। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এই জীবনে আমার হাতে যখন কিনা তুমি একবার হাত রেখেছো বিশ্বাস করে, তাহলে এই হাত আমি কোনোদিনও আমার কাছ থেকে আলাদা হতে দেবো না এবং কোনোদিনও আমার কারণে তোমাকে কোথাও আঘাত পেতে দেবো না কুসুম। এরকম করে চিরটা কাল তোমাকে আমি আগলে রাখবো, এতটুকু তুমি অন্তত আমার উপরে ভরসা রাখতে পারো। ঠিক সেই সময় কথা বলা মাত্রই যখন কিনা কুসুমকে স্বপ্নের দুনিয়ায় নিয়ে যায় আয়ুষ, এবং আয়ুষ যখন কুসুমের চোখ খুলে দেয় এবং তার পরবর্তীতে কুসুম এত সমস্ত লাইটিং থেকে শুরু করে ডেকোরেশন সমস্ত কিছু দেখে যখন কিনা মুগ্ধ হয়ে স্বপ্নের রাজ্যে ভেসে যায় এবং কুসুম যখন বলতে থাকে যে এটাও কি আমার কপালে লেখা ছিল, এত সুখ কি আমার কপালে আদৌ সইবে, কেন জানি না আমার বড্ড বেশি ভয় করছে। যে পথে আমি হাঁটছি সেই পথে অনেক কাটা আমার জন্য বেছানো থাকবে, কিন্তু সেই সমস্ত কাটাকে পাড়ি দিয়ে আমি কি কোনোদিনও আমার ভালোবাসার মানুষটাকে আমার নিজের করে পাবো? কোনোদিনও কি ছোটো সাহেব আমাকে আমাদের ভালোবাসাটাকে পূর্ণতা দিতে পারবে? আমার তো কোনো মতেই মনে হয় না যে এই পরিবারে কেউ আমাদের এই ভালোবাসাটাকে মেনে নেবে। ঠিক সেই সময় কুসুমের কাছে যখন কিনা হাঁটু গেড়ে বসে আয়ুষ যখন কিনা কুসুমকে প্রেম নিবেদন করে বলতে থাকে যে কী ভাবছো কুসুম, নিশ্চয়ই এটা তোমার বিশ্বাস হচ্ছে না যে এই সমস্ত কিছু তোমার সঙ্গে ঘটছে। এরকমটা আমারও মনে হয়েছিল যখন কিনা প্রথম আমি তোমাকে ভালোবেসেছি বলে আমি সেটা অনুভব করতে পেরেছিলাম। তার পরবর্তীতে আমারও মনে হয়েছে যে গোটা জগৎটাই হয়তো আমার জন্য উথল পাতাল হয়ে যাচ্ছে। আমি কোনো মতে নিজেকে বিশ্বাস করাতে পারছি না যে আমি যাকে কিনা আমার সবথেকে কাছের বন্ধু বলে ভাবতাম, সেই মানুষটাই আমার সবথেকে প্রিয় মানুষ এবং আমার প্রিয় জীবনসঙ্গী হয়ে উঠবে। কিন্তু তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি আজকে অফিসিয়ালি তোমাকে আমার কয়েকটা মনের কথা বলতে চাই কুসুম। আমার জীবনে তুমি ছাড়া অন্য কেউ কোনোদিনও জায়গা নিতে পারেনি এবং সেটা নেবেও না, এবং তার জন্য আমি তোমাকে শুধু বলতে চাই কুসুম, আমি শুধু তোমার এবং চিরকাল তোমারই থাকো। সে যত ঝড়ঝাপটায় আসুক না কারণ আমরা একে অপরের হাতে হাত রেখে সমস্ত বিপদ আপদের মোকাবেলা করব এবং আমি তোমাকে ভালোবাসি কুসুম, উইল ইউ ম্যারি মি। ঠিক সেই সময় কুসুমের এই সমস্ত দৃশ্য যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি গাড়িতে বসে গ্লাস নামিয়ে দেখে ফেলে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমার নাকে ডগা দিয়ে আয়ুষ তুমি এত দূর বার বেড়ে গিয়েছো যে তুমি তোমার মাকে কোনো কিছু না জানিয়ে সামান্য একটা কাজের মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে করতে তুমি ওর কাছে হাঁটু গেড়ে বসে নতি স্বীকার করলে। ছি 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 ছি, এই সন্তান আমি গর্ভে ধরেছিলাম, এইরকম সন্তানকে শিক্ষা দিয়ে আমি গলে পিঠে করে মানুষ করেছিলাম, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে এই সমস্ত কিছু কিন্তু কুসুমের কারণেই হয়েছে, তোমার কাছ থেকে সমস্ত কিছু আয়ুষ লুকিয়ে গিয়েছে দিদি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।